আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি জিয়ানগর মাদ্রাসার জিয়ানগর দারুল উলুম মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আমাদের জিয়ানগর মাদ্রাসা 2017 স্থাপিত। আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত 4টা বিভাগে আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি। নুরানি, মুক্তব, হেফজ এবং নাজারা। 4 বিভাগে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ 200 জন আছে। তার মধ্যে 50 জন ছাত্র আমাদের রাত্রে এখানে আবাসিক ছাত্র থাকে। তো গতকালকে আমাদের এই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঝড় তুফান হয়েছে, এই ঝড় তুফানের কারণে মাদ্রাসার পিছনে একটি বড় সেগুন গাছ শিকড় থেকে ঘুরে পড়ে মাদ্রাসার ঘরের উপরে পড়ার কারণে ঘরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সাথে সাথে আমাদের নুরানি বিভাগেরও কিছু সমস্যা, যেটা চাল অনেক নষ্ট হয়, অনেক পুরানো চাল জং হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি আসলে বাচ্চারা ওখানে অনেক কষ্ট হয়। তা আমি বলবো আমাদের স্থানীয় প্রশাসন এবং যারা বিত্তবান ব্যক্তিরা আছেন, তারা একটু দৃষ্টি আকর্ষণ করলে আমাদের এই যে কোমলমতি শিশু বাচ্চাদেরকে আমরা কোরআন হাদিসের ইসলামী শিক্ষা দিতে আমাদের জন্য সহজ হবে। তারাও এই পড়াশোনা করতে তাদের জন্য আরামদায়ক হবে আশা করি। আপনাদের প্রতি আমাদের একটু দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা আমাদের প্রতি একটু সুনজরে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাফেজ ইকবাল মাহমুদ, জিয়ানগর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান। আমাদের গতকালকে যে ঝড় বৃষ্টি বা তুফান হওয়ার পরে আমাদের মাদ্রাসার হেফজখানা এই ভবনের পিছনে কিছু গাছ আছে, গাছের থেকে একটা গাছ কালকে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাদ্রাসার ঘরের উপরে পড়ার পরে মাদ্রাসার ভবন এবং ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। বাচ্চারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু তেমন ভয় হয় নাই, ক্ষয়ক্ষতি হয় না বাচ্চাদের, কিন্তু বাচ্চারা অনেকটা ভয় পাইছে অনেক জোরে পড়াতে, এটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের নুরানি বিভাগের অনেক সমস্যা, বাচ্চারা পড়তে কষ্ট হয়ে যায়, যখন বৃষ্টি পড়ে হয় তখন ঘর দিয়ে পানি পড়ে, বাচ্চাদের অনেক কষ্ট হয় পড়ালেখা করতে। বা আবার যখন বৃষ্টি হয়ে যায় তখন আমাদের নুরানি বিভাগের সামনে, হেফজখানার সামনে রাস্তাগুলো বা জায়গাগুলো এই প্যাক পিছলে হয়ে যায়, এখানে বাচ্চাদের আপ ডাউন করতে, খেলাধুলা করতে কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমি জিয়ানগর দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের দাওরের ছাত্র। গতকাল রাত্রে বৃষ্টি এবং তুফানের কারণে আমাদের মাদ্রাসার পিছনে একটা গাছ ভেঙে আমাদের মাদ্রাসার উপরে পড়ছে এবং আমাদের মাদ্রাসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতে আমাদের ছাত্র ভাই কারোর ক্ষয়ক্ষতি হয় নাই, আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। মাদ্রাসা এক সাইডে ভেঙে গেছে। বিক্রমান ব্যক্তিরা আছেন, তারা একটু দৃষ্টি আকর্ষণ করলে আমাদের পড়ালেখা করলে একটু সহজ হয়ে যায়, সুযোগ সুবিধা বাড়ে যায়, আর আমাদের থাকতে এখন কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাদ্রাসার এই ঘরটা মেরামত করে দিলে আমাদের থাকতে এবং পড়ালেখা করতে একদম সুযোগ সুবিধা ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি জিয়ানগর দারুল উলুম মাদ্রাসার ছাত্র। গতকালকে রাত্রে বৃষ্টি এবং তুফানের কারণে আমাদের মাদ্রাসার পিছনে একটি সেগুন গাছ পড়ে গেছে, তাই জন্য আমাদের মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, তাই জন্য বিত্তবান যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মাদ্রাসা একটু মেরামত। কারণে আমরা তো একবার স্কুল একটা ভাঙ্গিয়েছে গাছ পরিয়া, মানে এটা মেরামত করার সাহায্য চাই। হ্যাঁ, বাচ্চারা কষ্ট হইব পড়তে, মেরামত যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করার দরকার। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অনেক বজ্রপাত হয়েছে, তুফান হয়েছে। তো ঝড় তুফানে আমাদের এলাকার মাদ্রাসার গাছ ভেঙে পড়ছে হেফজখানার উপরে। তো এখানে ছাত্ররা অনেক ভয় পেয়ে গেছে। তো যত দ্রুত সম্ভব আমাদের এই কাজটা মেরামত করার জন্য আপনাদের এলাকাবাসীর কাছে উদারত আহ্বান জানাই।